শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি বছরখানিক আগে একটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাই দেখাবো তোমাদেরকে, এই জন্য আর কি। এই জবা ফুল গাছটা আমি লাগিয়েছিলাম বছরখানেক আগে। দেখো ফুল ফুটেছে, আগে একদিন ফুটেছিল একটা, আর আজকে এই যে 2 নম্বর ফুল। কি সুন্দর স্থলপদ্ম ফুলের মতো দেখতে একদম, আবার কড়িও আছে, সব ডালের আগায় আগায় কুড়ি এসছে একদম, খুব সুন্দর। ওইদিকে ওটা আছে, এটা আছে। আমি একটু আগে গাছে জল দিলাম, পুরো গাছ স্নান করিয়ে একদম জল দিলাম। গোলাপ গাছে সব দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, পুরো গাছটা স্নান করিয়ে দিয়েছি। মা তো আর পারে না, দিদি বাড়িতে ছিলাম কদিন, তারপরে আজকে এবার কালকে এখানে এসেছি। এবার সকালবেলায় জল দিলাম সব গাছগুলোতে পুরো। এই গাছে জল দিলাম, আর এই যে কলটা এই যে অন করে রেখে দিয়েছি, বালতিটা ভরুক। এই দিকের গাছগুলোতে একটু জল দিলাম। এই যে আবার বেল ফুলও ফুটেছে, আবার বিড়াল একটা কোথায় ম্যাও ম্যাও করছে। কত সুন্দর লাগে গাছটা সত্যি দেখতে। কোথায় যে পুচকিটা ম্যাও ম্যাও করছে। এই উঠান বাড়ি সব ঝাড় দিলাম। আর ওই যে বড় জবা ফুল গাছটাতে একটা লাল জবা ফুটেছে, বেলপাতা ওই যে নতুন করে বেরিয়েছে আবার, পুরো গাছ ভরে গেছে কচি কচি পাতা। বেল এখনো আছে, মাঝে মাঝে কয়েকটা পড়ছে টুসটাস করে রোজই। এখন সকালবেলা আমি তো নিচে 2টো বেল পেয়েছি। এই দেখো, আজকে নতুন জায়গায় মা পুজো দিচ্ছে। আর ওই যে ফ্যান চলছে, এই দেখো। আজকে এই যে গোপাল আম খাবে প্রথম, এবছরের প্রথম আম খাবে। এই যে আমের আটিটা দিয়েছে, আগে ঠাকুরকে নিবেদন করা হোক। সে গীতা কোথায়? এই জায়গায় গীতা কি মা, গীতাটা ওই উপরে, উপর পর্যন্ত তোমার হাত যাবে না? না, এই বাতাসার থেকে গীতায় কত কষ্ট।
এই হনুমানটাকে আমি কলা দিলাম, ওখানে বসে বসে এখন কলা খাচ্ছে। ওই ওই এই দেখো আমাদের বাড়ির এখানে শীতলা পুজো হবে কালকে, তার জন্য এই যে সব প্যান্ডেল প্যান্ডেল হয়েছে। এই যে আমাদের বাড়ির সামনে আবার লাইটিংও দিয়েছে। এইদিকেও আছে, আর ওইদিকে হনুমান একটা এসে সেই সকাল থেকে আজকে হনুমান এই গাছে সে গাছে ফল খেয়ে বেড়াচ্ছে। ওই যে বাথরুমে ওই যে পাঁচিলের উপরে হনুমানটা বসে বসে খাচ্ছে। হনুমান হনুমান এই যে এই জবা ফুল গাছটা আমার লাগানো, কি সুন্দর সব ফুল ফুটছে, এখন কুড়ি আসছে, কালকে একটা ফুল ফুটবে। দেখো এই দেখো একদম আমার জামার কালারের মতো, স্থলপদ্ম ফুলের যেরকম কালার সেরকমই ফুলটা হবে আর কি দেখতে। তো নিজের লাগানো গাছ এই জন্য ভালোই লাগে ফুল ফুটলে। গোল্ডেন ট্রামলে আমাদের বাড়ির সামনে শীতলা পুজো কালকে, এই জন্য এখন এবার মাইকে এবার গান টান বাজছে। এই দেখো প্যান্ডেল হয়েছে, আমাদের বাড়ির সামনেই লাইটিং দিয়েছে, রাত্রিবেলায় আবার লাইটিং জ্বললে তখন আবার দেখাবো। পেয়ারা গাছ, এটা বারুইপুর থেকে আনা হয়েছিল, এই গাছটা আমার বাবা এনেছিল বারুইপুর থেকে। মেন গাছটা কাটা হয়ে গেছে, তো তার আবার শেকড় বাকড় থেকে আবার গাছ হয়ে গেছে, বহু পুরনো এই গাছটা। শুধু প্রতি বছর ডাল ছেটে ছেটে রাখা হয়, না হলে কত ঝাপটালো বড় গাছ ছিল। আর এই দেখো এই যে কি সুন্দর গাছটা, নতুন পাতা বেরিয়েছে তো দেখতে খুব ভালো লাগছে। আর মাইকের এত আওয়াজ হচ্ছে, এই শুরু হলো, কান কপাল খেয়ে যাবে একদম এই গানের চিল্লানিতে। এখন এই দেখো গোলাপ ফুল, রোদে সব ফুল টুল পুড়ে যাচ্ছে একদম। ওই দেখো কাণ্ড, বিড়ালটা কোথায় উঠেছে, ওই পাঁচিল থেকে জানলায় লাফ দিয়ে এলো। ওরে বাবা, আবার পাঁচিলে লাফ দিয়ে চলে গেল। দেখো গাছটা কি সুন্দর লাগছে দেখতে। চলো ছাদে যাই, আমরা ছাদের থেকে তুলে বেশি ভালো লাগবে। চলো ছাদে যাই। বেল বেল পড়েছে একটা, দেখি নিয়ে আসি। এই দেখো বেল একটা পড়েছে, তা আবার দিদি ফাটাচ্ছে। দুমড়ো কষা কোথায় পৌঁছেনি, ওটা গরমে ভালো সুন্দর সুন্দর, আর একটু ফাটা যায় বুকে দে। মাগো আমাদের হবে না, কাঁচা রয়েছে বলে হয়। গাছের তো বললে তুই তো ফাটাতেই পাচ্ছিস না। ওই আর ধরো তো, এদিক দাও। আমি আর কত খাটবো, এই যে আমার এই পেশি কি যাবে না। কাঁচা পাকা হলে কি এরকম তোমার বেলিনি গন্ধ, বেলিনি বলছে, বলিনি রে, বেলিনি গরমে সিদ্ধ হয়ে গেছে। ভেলিনি বলছে। আরে বাপরে, খাচ্ছে একটু বল, আমাকে একটু দে। সুন্দর বেল গাছের পাতা দেখো শুধু, ও সবুজে একদম এত সুন্দর কালারটা দেখাচ্ছে না, কি বলবো।
আর এইদিকে শীতলা পুজোর সেই মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দিলাম মিষ্টি। আমাকে একটু দে, আমি একটু খাই। এদিকে আমরা খাই। দাঁড়া, আরে গাছে পড়ে যাবে তুমি, তুমি না আমার ভালো না। দাঁড়া না, দাঁড়া না, চুপ কর তুই। হ্যাঁ, একদম হাতের সামনে কি সুন্দর পাচ্ছে ছেলে মানুষ। আর উপরের বেলগুলো দেখো না কি সুন্দর, এটা রেখে দিলে পেকে যাবে। উপরের বেলগুলো পুরো হলুদ, এটাই কিন্তু পড়ছে না তাও। এরকম করে হেভি তো, দারুণ মিষ্টি। মিষ্টি আছে আমাদের বাড়িতে আছে। দারুণ খেতে বেলটা। আমি ওই ছাদের মধ্যে কিন্তু রিলস বানাই। ওই সাইকেল দাঁড়া তুলছি, নে আমাকে একটু দিস। সব কিছু খপ খেয়ে নিস না একা একা। দরকারটা এই দুজন গায়ে একটা। এই দেখো, দেখো গাছটা কি সুন্দর উপর থেকে। আর গাছের পাতা টাতা পড়ে, শুকনো পাতা পড়ে এমন হয়ে গেছে। কি সুন্দর। ই বাবা, কিভাবে কাটছে বেল। ই বাবা। ও সব লাইটিং জ্বলে গেছে, আর এখন এই যে ঠাকুর আনতে যাওয়ার প্রস্তুতি চলছে। হ্যাঁ, ব্লগ করছি। এই দেখো ময়ূর পঙ্খী লাইটিং দিয়েছে, সব ডিজে ফিজে বাজবে, সব সেটিং চলছে। করছি তো, তোদেরকে তো দেখাই যাচ্ছে না। আয় আমার কাছে আয়, তাহলে তো দেখতে পারবি। সব রেডি তোরা? ওরে বাবা, সব সুন্দরীরা সেজে সব ঠাকুর আনতে যাবে। দিদি যাবে না? হ্যাঁ, না দিদি শরীর ভালো লাগছে না।